আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাগ্রন্থ আল কোরআন থেকে তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুন নূর এবং সূরাতুল আন-নাহলের 58 এবং 59 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবী যেমন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য আকাশ গাছপালা জীবজন্তু, অনুরূপভাবে রব্বুল ইজ্জাত মানুষদের মধ্যে নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন। প্রত্যেকটা সৃষ্টির নির্দিষ্ট আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। জন্মদানের বৈশিষ্ট্য যেমন জীবজন্তুর আলাদা, জন্মদানের বৈশিষ্ট্য তেমন গাছপালার আলাদা, জন্ম দেওয়ার বৈশিষ্ট্য তেমন মানব জাতির আলাদা। একটা পশু থেকে আরেকটা পশুর যেমন জন্ম হচ্ছে, একটা গাছ থেকে আরেকটা গাছের যেমন জন্ম হচ্ছে, সেখানে যেমন নারী এবং পুরুষ রয়েছে, কিন্তু দৈহিক সম্পর্ক তাদের আলাদা। অনুরূপভাবে মানুষের নর এবং নারী থেকে আরেকটা মানুষ সৃষ্টি হচ্ছে, কিন্তু এদের বৈশিষ্ট্য আলাদা। এই বৈশিষ্ট্যগত দিক থেকে আমরা এমনিতেই জানি আমরা মানব জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে শ্রেষ্ঠ, দামি, মর্যাদাবান। আমাদের এই শ্রেষ্ঠত্ব, আমাদের এই মর্যাদা এখন বর্তমান সমাজে আমরা পুরুষেরাও হারিয়ে ফেলেছি আর নারীরাও হারিয়ে ফেলেছে। কিভাবে এবং কতটুক আমরা মহাগ্রন্থ আল কোরআন এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল হাদিস থেকে যথাসম্ভব এই সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে একটু স্পষ্ট ধারণা লাভ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহলের 58 এবং 59 নম্বর আয়াতে বলছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মাসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন সেই সময়, এটা বলা হচ্ছে দ্বীন ইসলাম পূর্ববর্তী সময়ের কথা, নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, কোরআন যখন আসলো, জিবরাইল আলাইহিস সালাতু সালাম, জিবরিল আমিন যখন ওহীর দাওয়াত নিয়ে আসছেন তার পূর্বেকার সময়, যেটাকে আমরা বাংলায় বা সারা বিশ্বে যেটাকে জাহিলিয়াতের যুগ হিসাবে চিনে থাকি, বা জাহিলিয়াতের যুগ বললে যেটা আমরা পরিষ্কারভাবে সাথে সাথে বুঝে ফেলি, সেই সময়কার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন। যখন তাদেরকে এই সংবাদটি দেওয়া হতো যে তোমার একটা মেয়ে হয়েছে, মেয়ে জন্মগ্রহণ করেছে, যাল্লা ওয়াজহুহু, তখন তার মুখ কালো হয়ে যেত। বাস্তব চিত্র এখনকার ক্ষেত্রেও ঠিক সেটাই। যদি সংবাদ দেওয়া হয় আপনার প্রথম সন্তান সেটা ছেলে সন্তান হয়েছে, একটু আনন্দটা বেশি হয়। যদি সংবাদ দেওয়া হয় আপনি প্রথম সন্তানের মা হয়েছেন বা বাবা হয়েছেন কিন্তু মেয়ে হয়েছে, তখন আনন্দটা থাকে না, মনে ন্যূনতম একটু বৈশিষ্ট্য থাকে, যাই হোক প্রথমটা মেয়ে হয়েছে পরবর্তীটা ছেলে হলে এ দুঃখটা কাটিয়ে নেব।